বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে ভারতের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার কিছু জেনারেল বাংলাদেশ সফরে আসার কথা ছিল, কিন্তু বাংলাদেশের জনগণের চাপে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের যে বন্ধুত্বসুলভ আচরণ এবং সেটা না করে তার প্রতিবেশী দেশের সাথে আপনার শত্রুতামূলক আচরণ সৃষ্টি করে। ভারতের বর্তমান বিজেপি সরকার বাংলাদেশের সরকারের সাথে তার যে অমিলন সম্পর্ক এবং সে যে তার ক্ষমতাকে দস্তগীর করতে চায়, সেই জন্য বাংলাদেশের সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীকে বাংলাদেশে কোনো সেফ এক্সিট দিব না। সেই জন্য ভারতের সেনাবাহিনী বাংলাদেশে এই যে আর আসতেছে না, এবং বাংলাদেশে এই যে আসার কথা যারা ছিল যে সমস্ত সেনাবাহিনী, সেই সেনাবাহিনী আর আসবে না। কারণ তারা চাইছিল যে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে আপনার বৈঠক করার জন্য এবং শেখ হাসিনার এই যে দাবি দেওয়া এইগুলো তুলে ধরতে, কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের সেই দাবি দেওয়া প্রত্যাখ্যান করছে, এবং শুধু প্রত্যাখ্যানই করে নাই, ভারতের সেনাবাহিনীকে বাংলাদেশে আমন্ত্রণ প্রত্যাখ্যান করছে। দেখেন যে এই কারণে ভারতের আরও মেজাজ খারাপ, কারণ ভারত চাচ্ছে না যে বাংলাদেশের এই যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সে সেনাপ্রধান হয়ে থাকুক। কারণ ওয়াকারুজ্জামানকে আওয়ামী লীগ আপনার মির্জাফর বলতেছে, আপনার পিনাকি ভট্টাচার্য বা অনেকেই আপনার সেনাবাহিনীকে সরা দিতে চাচ্ছে। একদিকে ভারতের চাপ, দেখেন যে আওয়ামী লীগের নেতারা এটা আপনার সেনাবাহিনীর প্রধানকে আপনার সেকে আপনার বলতেছে মির্জাফর, যদি ওয়াকারুজ্জামান হলো মির্জাফর, এই যে তাকে সরাতে হবে। সেই কথা শুনে পিনাকি ভট্টাচার্য তারা বলতেছে সেনাবাহিনীকে সরাও, সেনাপ্রধানকে সরাও। দেখেন পিনাকি ভট্টাচার্য সেনাবাহিনীকে কেন সরাতে বলতেছে, কারণ বর্তমানে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে নিয়োগ দিছে কে? পিনাকি ভট্টাচার্য। দেখেন পিনাকি ভট্টাচার্য উনি সরকার চালাতে পারবে না। আপনার কাউকে নামে দুর্নাম বা কাউকে ফালানো বা কোনো এমপিকে আপনার ফালা দিতে পারে, সেটা ফালা দিতে পারবে, বা কাউর চরিত্র হনন করতে পারবে, পিনাকি ভট্টাচার্য এইটা করতে পারবে। কিন্তু পিনাকি ভট্টাচার্য কিন্তু সরকার চালানোর ক্ষমতা বা দক্ষতা, প্রশাসন দক্ষতা তার ভিতরে নাই, কারণ সে হলো ওষুধ কোম্পানি চাকরি করে, এবং ওষুধ কোম্পানি চাকরি করার মানুষগুলো কেমন মাইন্ডের হয়, তারা সরকার এবং রাষ্ট্র চালানোর এই ডাপ্পের যোগ্যতা থাকে না। আপনার ইতিহাস পর্যালোচনা করতে পারেন এবং ইতিহাস নতুন করে তৈরি করতে পারেন। ইতিহাস পর্যালোচনা করা, ইতিহাস নতুনভাবে তৈরি করা আর দেশ চালানোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। কারণ পিনাকি ভট্টাচার্য সেনাবাহিনী, কারণ এখানে যে আপনার খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা, এই খলিলুর রহমানের সাথে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের একটা দ্বন্দ্ব, যে খলিলুর রহমান যেভাবে চাচ্ছে ওয়াকারুজ্জামান সেভাবে করতেছে না। সেই জন্য এখন খলিলুর রহমানকে নিয়োগ দিছে হলো পিনাকি ভট্টাচার্য। শুধু খলিলুর রহমান না, আপনি দেখেন যে উপদেষ্টা যারা আছে প্রায় উপদেষ্টাকেই নিয়োগ দিছে হলো আপনার পিনাকি ভট্টাচার্য বা আপনার কনক সরোয়ার, তারাই নিয়োগ দিছে। এখন তাহলে কেন আপনার এই রে ওয়াকারুজ্জামানকে সরাতে চায়? ওয়াকারুজ্জামানকে সরানোর জন্য আপনার অন্য কাউকে বসাতে চায়, তাহলে এখানে একটা বিষয় আছে না? তাহলে তাদের ব্রেন প্রেম কি? এখানে যদি আপনার পিনাকি ভট্টাচার্য যদি আপনার দেশপ্রেমী হয় বা দেশকেই ভালোবাসে, তাহলে সেনাপ্রধানকে কেন সরাতে বলতেছে না? এখন সেনাপ্রধানকে সরাতে না পারে পিনাকি ভট্টাচার্য এখন নতুন নতুন আপনার পিনিক নিতেছে এবং নতুন নতুন গল্প তৈরি করতেছে, যে গল্পের সাথে রাজনীতিক এবং বাস্তবতার সাথে কোনো মিল নাই। পিনাকি ভট্টাচার্যের আপনার বর্তমানে কথাগুলো শুনেন, যে ব্যক্তি সরকারে এত উপদেষ্টা বসাইলো, তার কথা মতন পুলিশের প্রধান বসে, তার কথা মতন ডিজিএফআই ডাইরেক্টর বসে, পিনাকির ভট্টাচার্যের কথা মতন আপনার তাজুল বসে, পিনাকির ভট্টাচার্যের কথা মতন আপনার নিরাপত্তা উপদেষ্টা বসে, তাহলে সবই তারা বসায়, কিন্তু তারাই আবার সরকার ফালা দিতেছে, এবং সরকারের সাথে যখনই অমিলন হয়েছে তখনই বলতেছে সে থাকবে না, সে থাকবে না। তাহলে দেখেন যে তাদের কথা মতন, কিন্তু আজ পর্যন্ত দেখছেন যে পিনাকি ভট্টাচার্য ভিডিও বানায়, আপনি রাস্তার ভিতরে আন্দোলন করছে, পিনাকি ভট্টাচার্য কখনো দেখছেন যে রাস্তায় বসে আন্দোলন করা? রাস্তায় বসে আন্দোলন করা আর অনেক দূরের থেকে কথা বলে অনেক ডিফারেন্স আছে।
কারণ পিনাকি ভট্টাচার্যের বর্তমান কথার মতো বোঝা যাচ্ছে সে ভারতের কথা মতন চলতেছে, এবং ভারতের যে ডায়লগ, যে ভারত যেটা চাচ্ছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরা দেন, ভারত যেটা চাচ্ছে পিনাকি ভট্টাচার্য এখন সেইটাই বলছে। এখন পিনাকি ভট্টাচার্য বলতেছে সেনাপ্রধানকে সরা দেন। এখন যদি এই একটা প্রশ্ন দেখেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সে যদি ইচ্ছা করতো আরও 2-4-10 দিন এই সরকারকে টিকে রাখতে পারতো, এবং শেখ হাসিনাকে টিকে রাখতে পারতো, কিন্তু এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোল শেখ হাসিনাকে টিকে রাখার জন্য কোনো এই কাজই করে নাই। সেই জন্য কোল ওবায়দুল কাদের আপনি সাক্ষাৎকার দেখেন, বা আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎকার দেখেন, বা ভারতের নেতাদের সাক্ষাৎকার দেখেন, তারা কি বলতেছে? তারা বলতেছে যে ওয়াকারুজ্জামান বেমান, ওয়াকারুজ্জামান মির্জাফর, ওয়াকারুজ্জামানকে এখানে সরা দেন। তাহলে এখানে কি ভারতের কথা চলতেছে না? যদি ভারতের কথা মতো যদি কয় ওয়াকারুজ্জামানকে সরা দেওয়া, ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান হিসাবেই থাকবে। পিনাকি ভট্টাচার্যের কথা মতন কোনো সেনাবাহিনী প্রধান চেঞ্জ হবে না, কারণ এখানে জনগণ ডিসিশন নেবে। এইটা আপনার পিনাকি ভট্টাচার্য ডিসিশন নিতে পারে না, কারণ বর্তমানে পিনাকি ভট্টাচার্যের যে তার যে ভিডিওগুলো, তার যে এইটা আপনার প্রশাসন বা সামরিক বিষয়, তার এই যে এবং দক্ষতা খুবই কম, খুবই নগণ্য। কিছু সাবজেক্ট বিষয় এবং কিছু ডায়লগ বিষয়ের মধ্যে ডিফারেন্স আছে। আপনার সাবজেক্ট আর ম্যাটার এবং রাষ্ট্র পরিচালনা করা দুটা বিষয়। যারা পিনাকি ভট্টাচার্য সাবজেক্ট বিষয় নিয়ে কথা বলতে পারে, কোনো এমপি, মন্ত্রী বা পুলিশের আইজি বা সেনাবাহিনীর ভিতর যারা দুর্নীতি করতে পারে তাদের প্রবলেমগুলো তুলে ধরতে পারে, কিন্তু সরকার চালানোর এই ক্ষমতা পিনাকি ভট্টাচার্যের নাই। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।